এসে রান্নাও হয়ে গেছে, গরম গরম ভাত করে নিয়েছি, কাঁকড় ভাজা করেছি, আর ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর কাঁচি ইলিশের ঝাল করেছি। তো এই যে জায়গাটা দেখছেন খুব জমজমাটি জায়গা আর বড় বড় বিল্ডিং, এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল হাট। আর আজকে আকাশটা দেখুন, বেশ আকাশে মেঘ আছে আর সূর্যটা বেশ মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে। এখন তো পৌঁছে গেলাম সেকেন্ড ব্রিজে। সেকেন্ড বর্ষে এমন জায়গায় আছে বিদেশি আছে মনে হয়, যেহেতু ফাঁকা আছে, লেডিস লাইনে কেউ নেই বলে টিকিট এখান দিয়ে কেটে নিলাম। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন উঠে পড়েছি, ট্রেনটা ফাঁকাই আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। আমার প্রতি সপ্তাহে রুটিন যেতে হয় বাবার বাড়িতে। তো এই যে জায়গাটা দেখছেন খুব জমজমাটি জায়গা আর বড় বড় বিল্ডিং, এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল হাট। আপনারা সবাই জানেন যে হাওড়া জেলার বিখ্যাত হাট মঙ্গলা হাট, যেটা এশিয়ার বৃহত্তম হাট। সেই হাটটাতে এখন অনেক দোকানপত্র হয়ে গেছে বলে জায়গাটা আস্তে ছোট হয়ে আসছে। তার জন্য একটা সাবস্টিটিউট জায়গা খোঁজার জন্য এইখানটাতে তৈরি হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল হাট। আজকে শুক্রবার দিন হাট বসে, তার জন্য প্রচুর লোকজন আসে কেনাকাটা করার জন্য। বড় বড় বিল্ডিং আছে, ফুটেতেও হাট বসে। তো আজকের ওয়েদারটা বেশ সফট, একটু বর্ষা ওয়েদার তো পড়ে গেছে। আমি এখন পৌঁছে গেলাম চেকপোস্ট থেকে বাসে উঠি, কিন্তু আজ আমি উঠেছি আলমপুর থেকে। আর আজকের আকাশটা দেখুন, বেশ আকাশে মেঘ আছে আর সূর্যটা বেশ মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে, পুরোটা ওঠেনি, কি সুন্দর ট্রেনে দেখতে লাগছে। তো এখন আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনে, ওখান দিয়ে ট্রেন ধরবো, শিয়ালদা আসার লোকাল ধরবো। এখন তো পৌঁছে গেলাম সেকেন্ড ব্রিজে আসলে যেন মনটা কি সুন্দর লাগে, মনে হয় ভারতবর্ষের এমন জায়গায় আছি যেন বিদেশে আছি মনে হয়। আকাশে তো মেঘটা আরো ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আর যাচ্ছি তো গঙ্গাবক্ষের উপর দিয়ে, মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আমি একা নেই, সঙ্গে আমার ছেলেও আছে, ও যাচ্ছে মামার বাড়িতে। আর এই যে পাশটা দেখছেন সবুজে ঘেরা, বেশ সুন্দর জায়গা, এটা হচ্ছে ডিফেন্সের এরিয়া। এখন পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন মানে তো সবসময় জমজমাট, ভিড়ভাট্টা। সবচেয়ে ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা। বিভিন্ন শাখার ট্রেন এখান দিয়ে ছাড়ে, এছাড়া দূরপাল্লার ট্রেনও ছাড়ে। তো সকালের দিকে পাইকারি হাটও বসে, যার জন্য সকাল দিকটা খুব জ্যাম থাকে। আর তোর সঙ্গে তো ছেলে আছে, তো আগেও বললাম। এখন আমরা চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটবো। কাউন্টারটা ফাঁকাই আছে, অন্য সময় যখন ভিড় থাকে তখন মেশিনে কেটে নিই। যেহেতু ফাঁকা আছে, লেডিস লাইনে কেউ নেই বলে টিকিটটা এখান দিয়ে কেটে নিলাম। এবার একটু ছেলের কিছু কিনে খাওয়াতে হবে, আর আমিও একটু চা খেয়ে নেব, কারণ অনেকটা পথ যেতে হবে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এখন ট্রেন এখন কোন প্ল্যাটফর্মে দেয় বুঝতে পারছি না, তবে 7 নম্বর আর 6 নম্বর ফাঁকা আছে। মনে হচ্ছে এই দুটোর মধ্যে যে কটা প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে। তারপর তো গিয়ে আবার রান্না করতে হবে, এখানে মা অসুস্থ, আমি গিয়েই সবটা করি। আর তো ট্রেন এক্ষুনি দিয়ে দেবে, টাইম হয়ে গেছে। ততক্ষণ দেখুন যে কত লোকজন। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ফাঁকাই আছে, বর্ষা বলে লোকজন রাস্তায় কমই বেরিয়েছে। অবশ্য টিচাররা একটু পরেই চলে আসবেন, টিচাররা থাকে তখন তো ভিড় হয়ে যায় ট্রেনটা। আমি একটা পছন্দসই জায়গা নিয়ে নিয়েছি, জানলার ধারটা ছেলে বসেছে, পাশটায় আমি বসবো। তো নেমে গেছি বাবার বাড়িতে, ট্রেন থেকে নেমে এখন বাবার বাড়িতে চলে এসেছি। আর রাস্তার এই দোকানটাতে বেশ টাটকা সবজি বিক্রি হচ্ছে, ঝিঙে আর লাউ নিয়ে নিয়েছি। এসে রান্নাও হয়ে গেছে, গরম গরম ভাত করে নিয়েছি, কাঁকড় ভাজা করেছি, আর ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর কাঁচি ইলিশের ঝাল করেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করে দিয়ে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, আজকে তাহলে আসি।